নমস্কার, আমি কুণাল কুমার ঘোষ, বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো এখন গতকাল রাতে বিজেপি জানে গোহারা হারবে, শুধু বেলেঘাটা নয়, বাংলা জুড়ে হারবে। বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সৈনিক, সমর্থক, আমরা সবাই রাস্তায়। তো দল আমাকে এখানে প্রার্থী করেছে। তো বিজেপি জানে হারবে, কেন্দ্রীয় বাহিনীকে লেঠেল বাহিনীর মতো ব্যবহার করে কাল রাত্রিরে একের পর এক আমার হোর্ডিং ভেঙেছে। কিরকম মজার ব্যাপার দেখুন, একই জায়গায় বিজেপির প্রার্থীর হোর্ডিং রয়েছে, পাশে আমারটা ভেঙেছে, বিজেপির প্রার্থীর হোর্ডিং আছে। কি করে হতে পারে? চূড়ান্ত পক্ষপাত দুষ্ট লেঠেল বাহিনী নামিয়ে গুন্ডামি করছে ইলেকশন কমিশন। এরপরে দেখুন, কর্পূর সিনেমার যে হোর্ডিং রয়েছে এখানে, সেই হোর্ডিংগুলোকে ভেঙে তছনছ করেছে। আরে কর্পূর তো একটা সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে কোনো রাজনৈতিক দলের নাম নেই, কোনো দলের প্রতীক নেই, এবং অফিসিয়ালি কুণাল কুমার ঘোষ এখনো নমিনেশন জমা দেয়নি। অর্থাৎ ইলেকশন কমিশনের চোখে আমি এখনো প্রার্থী নই, আমার দল ঘোষণা করেছে। ফলে আমার কোনো হোর্ডিং, কোনো আইনে ভাঙার কোনো রাইট এই ইলেকশন কমিশনের লেঠেল বাহিনী বা গুন্ডাগুলোর নেই। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, ভয় পাচ্ছেন, হোর্ডিং ভাঙতে নেমেছেন রাতের অন্ধকারে, চুপি চুপি গুন্ডা। একটুও উদ্বিগ্ন হচ্ছি না, আতঙ্কিত হচ্ছি না, কিন্তু একটুকু মনে রেখে দিচ্ছি, শুধু আমাদের কর্মীরা কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মানুষ দেখছেন, সব বিচার হবে। আর যারা এগুলো করছে তারা শুধু ভোটের পরেই চলে যাবেন না, ফিরে যাবেন না। রেজাল্টের পর যখন আবির খেলতে খেলতে একটু আপনাদের রসগোল্লা খাওয়াবো, তৃণমূল জিতবে তো আমরা মিষ্টিমুখ করাবো। বাংলার সেই স্পেশাল রসগোল্লাটা কেমন লাগে রেজাল্টের পর আপনাদের একটু মিষ্টিমুখ করাবার সময় বুঝিয়ে দেবো। রাত বিরেতে এলাকায় ঢুকে গুন্ডামি করা, আমরা প্ররোচনায় পা দিচ্ছি না, আমরা মনে রাখছি, আমরা মানুষের উপর আস্থা রাখছি। ওদের এই ডর हम लोगों को अच्छा